বগুড়ায় আলোচিত হত্যাকাণ্ড, খোকন হত্যার রহস্য। আজ আমরা প্রবেশ করব সেই আধারের ভেতরে, যেখানে আলো জ্বলতে ভয় পায়, যেখানে সত্য গোপন, কথা চাপা, আর চোখগুলো এখনো জিজ্ঞাসা করে কেন কেন মরতে হলো খোকনকে। কে দিল সেই হত্যার নির্দেশ, আর কারা আজও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে শহরের রাস্তায়। সোমবার রাত বগুড়া শহরের ইস্কান মন্দির থেকে মাত্র 200 গজ পূর্বে এক ভাই দুই বোন ভিলার পাশে ঘটে যায় ভয়াবহ সেই হত্যাকাণ্ড। পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হাবিবুর রহমান খোকন, বয়স মাত্র 37, তার ওপর ঝাঁপিয়ে পড়ে 10 থেকে 15 জন সশস্ত্র দুর্বৃত্ত। তাদের হাতে ছিল ধারালো দেশীয় অস্ত্র। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ রাত ছিন্ন ভিন্ন হয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই শুরু হয় এক নির্মম হত্যাযজ্ঞ। খোকনকে লক্ষ্য করে এলোপাথারি কোপানো হয়, রক্তে ভেসে যায় রাস্তাটি। স্থানীয়রা বলেন, তারা যখন চিৎকার শুনে ছুটে যান তখন খোকন রক্তে ভেসে রাস্তার পাশে পড়েছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন খোকন আর নেই। তার মৃত্যু বগুড়া শহর জুড়ে ছড়িয়ে দেয় আতঙ্ক। তবু রহস্যের জাল তখনও অটুট। এই হত্যাকাণ্ডের সূত্র এক রাতের নয়, এর শিকড় লুকিয়ে আছে আরও কয়েকদিন আগে ঘটে যাওয়া এক ঘটনার মধ্যে। আমাদের নজর ফিরিয়ে নিতে হবে 26শে অক্টোবরের দিকে। সেদিন শহরে আলোড়ন তুলেছিল এক কুখ্যাত গ্যাং, কোবরা গ্রুপ। কোবরা গ্রুপ নামটি এখন বগুড়ার রাস্তায় ভয় ছড়ায়। এই দলের নেতৃত্বে ছিল রতন নামের এক যুবক, যার সঙ্গে ছিল তার সহযোগী সুমন সহ আরও অনেকে। 26শে অক্টোবর রতনের নেতৃত্বে এই কোবরা গ্রুপের সদস্যরা হামলা চালায় শামিউল নামের এক ব্যক্তির অফিসে। অফিসে ঢুকে তারা কোবরা কোবরা স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায়। অফিসের কাজ ভেঙে যায়, চেয়ার টেবিল ছড়িয়ে পড়ে, আর ভয় পেয়ে পালিয়ে যায় আশেপাশের লোকজন। এই ঘটনাই ছিল পরবর্তী রক্তপাতের সূচনা। কিন্তু কেন সেই হামলা? খবর অনুযায়ী এই হামলার মূল কারণ ছিল মাদক ব্যবসা, বিশেষ করে ফেন্সিডিল বাণিজ্যকে ঘিরে চলা টানাপোড়েন। তুফান সরকারের শ্বশুর আলম বগুড়ার সেউগাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ব্যবসা করে আসছিল, আর শামিউল ছিল এই ব্যবসার অন্যতম সহকারী। অন্যদিকে কোবরা গ্রুপ এই ব্যবসার মুনাফা আর চাঁদাবাজির দখল নিতে চেয়েছিল। ফলে শুরু হয় বিরোধ। এক পক্ষ চায় মাদক আর চাঁদার পুরো নিয়ন্ত্রণ, আরেক পক্ষ সেটি ছাড়তে নারাজ। এই দ্বন্দ্বের আগুনেই দগ্ধ হতে হয় খোকনকে। 26শে অক্টোবর শামিউলের অফিসে হামলার পর শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোবরা গ্রুপের হামলায় শামিউল অপমানিত বোধ করেন। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার মনে, আর সেই প্রতিশোধই পরে পরিণত হয় খোকন হত্যায়। খোকন ছিল কোবরা গ্রুপের একজন সক্রিয় সদস্য। হামলার পরের দিন অর্থাৎ 27শে অক্টোবর কোবরা গ্রুপের কয়েকজন সদস্য ফেন্সিডিল কিনতে যায় সেউগাড়ির আলমের বাড়িতে। খবরটি দ্রুত পৌঁছে যায় শামিউলের কাছে। শামিউল জানতে পারেন তার প্রতিপক্ষরা এখন তার মিত্র আলমের বাড়ির কাছেই অবস্থান করছে। মুহূর্তের মধ্যেই সে সিদ্ধান্ত নেয় এই সুযোগে প্রতিশোধ নিতে হবে। শামিউল নির্দেশ দেয় তার বিশ্বস্ত লোক মুন্না এবং সিয়ামকে। মুন্না, সিয়াম, এই দুই নাম আজ বগুড়ার মানুষের মুখে মুখে ঘুরছে। তারা বাইকে চড়ে বেরিয়ে পড়ে, সঙ্গে আরও কয়েকজন সঙ্গী। লক্ষ্য একটাই, খোকনকে খতম করা। সেউগাড়ির রাস্তায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কোবরা গ্রুপের দুই বাইককে ধাওয়া করে মুন্নারা। আলমের বাড়ির সামনেই তাদের ধরে ফেলে তারা। শুরু হয় নির্মম হামলা। দেখতে দেখতে রাস্তা রক্তে ভেসে যায়। খোকন গুরুতর আহত হয়, তার শরীর থেকে ক্রমেই ঝরতে থাকে রক্ত। কেউ এগিয়ে আসতে সাহস পায়নি, আর সেখানেই রাস্তার পাশে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় খোকনের। এরপর যা ঘটে তা আরও ভয়ঙ্কর। হত্যার পর খুনি মুন্না এবং সিয়াম নির্বিঘ্নে এলাকা ছেড়ে পালিয়ে যায়। অথচ এই মুন্না কারো অচেনা নয়, সে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য, যার বিরুদ্ধে রয়েছে একাধিক অপরাধের অভিযোগ। 5ই আগস্ট এই মুন্নাই ছাত্রদের ওপর হামলা করেছিল, অথচ আজও সে ধরা ছোঁয়ার বাইরে। পুলিশের চোখের সামনেই ঘুরে বেড়ায়, কিন্তু কেউ তাকে গ্রেফতার করে না।
একাধিক গণমাধ্যম প্রতিবেদন হয়েছে, এমনকি পুলিশকে আগেই সতর্ক করা হয়েছিল যদি মুন্নাকে না ধরা হয় সে বড় অপরাধে জড়াবে। আর ঠিক তাই ঘটল। খোকন হত্যাকাণ্ডে আবারও জড়িয়ে গেল সেই মুন্না। শামিউল মুন্না বাহিনীর বিরুদ্ধেও আগেও ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে। তারা শহরের আতঙ্কের নাম। ছুরিকাঠা, মারধর, ভয় দেখানো, এটাই তাদের দৈনন্দিন কাজ। কয়েক মাস আগে বগুড়ার সেউগাড়িতে পাভেল নামের এক তরুণকে ছুরিকাঠে জখম করা হয়েছিল। সেই হামলাটিও ঘটেছিল শামিউলের নির্দেশে, আর বাস্তবায়ন করেছিল এই মুন্না বাহিনী। এই মামলার সাক্ষী ছিল রাকিব, কিন্তু পরবর্তীতে তাকেও আক্রমণ করা হয়। মুন্না, ফেরদৌস, সিয়াম মিলে ছুরি মারে রাকিবকেও। আমি একটা মামলার আসামি সাক্ষী হয়েছি। পাভেল পিতা বেলাল কয়েক কিছুদিন আগে জামতলা স্কুল পাবলিক হেলথের এখানে চাকু মারছে পাভেলকে, ওটার আমি সাক্ষী। এই জন্য সামিউল আমাকে ডাকছিল যে আমার ফোন দিয়ে হুমকি ধামকি দিছে, দিয়ে বলতেছে যে তুমি আমার সাথে দেখা করো, না হলে তোমার সমস্যা করে দেবো। আমি দেখা করিনি। সামিউল পুনরায় সামিউল এবং রায়হান রেলওয়ে কর্মকর্তা এবং ওই নতুন মার্কেটের কর্মচারী, রেলওয়ে কর্মচারী রায়হান, এই রায়হান, সামিউল এবং মুন্না, ফেরদৌস, মুস্তর বেটা জনি, তারপরে আকাশ, এরা সবগুলো মিলে আমাকে লোকাতারি ভাবে ধরে ছুরি দিয়ে আঘাত করে। এই মার্কেট বিষয় নিয়ে, এই মার্কেট রেলওয়ে নতুন মার্কেটটা, এটা নিয়ে আর একটা জেদ ধরে আমাকে মারছে এবং আমার সাক্ষী, আমি এই সাক্ষীর জেদ ধরে আমাকে মারছে। আমি একটা মামলার অলরেডি সাক্ষী, আমি একটা অ্যাটেম্প টু মার্ডারের সাক্ষী হয়েছি। এই জন্য আমার উপরে এই দশা করছে। তুমি এখন কি চাচ্ছ এদের পক্ষে? আমি চাচ্ছি সামিউল, রায়হান, মুন্না, ফেরদৌস, নান্টু, আলম, রকি, এদের সবার শাস্তি হোক। এদের আইনের আওতায় এনে এদেরকে কঠোর শাস্তির দাবি আবেদন করতেছি। মামলা করছে এক মামলার জন্য একে একে 3 জনকে ছুরি মারে এই বাহিনী, যাতে কেউ সাক্ষ্য দিতে পারে না, কেউ মুখ না খোলে। এইভাবেই শহরের বুক চিরে বেড়ে উঠেছে এক ভয়ঙ্কর নেটওয়ার্ক। অন্যদিকে রতন সুমন গ্যাং অর্থাৎ কোবরা গ্রুপ, তারাও সমান ভয়ঙ্কর। তারা বগুড়ার রাস্তায় সন্ত্রাসের আরেক নাম। কোবরা কোবরা স্লোগান দিয়ে তারা মানুষের বাড়িঘর, দোকানপাট ভেঙে চাঁদা আদায় করে। প্রকাশ্যে মার্ডার করেছে, ভয় দেখিয়েছে, তবুও আইনের চোখে তারা প্রায় অদৃশ্য। এই 2 গ্যাং, শামিউল মুন্না বাহিনী এবং রতন সুমন কোবরা গ্রুপ, দুজনেই শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিশ্বাস্য হলেও সত্য, উভয় গ্রুপই একই রাজনৈতিক দলের অনুসারী, তবুও টাকার দখল, চাঁদা, মাদক আর প্রভাব বিস্তারের লড়াইয়ে তারা একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠেছে। শহরের সাধারণ মানুষ ভীত এবং অনিশ্চিত। 2 গ্যাংই রাজনীতির ছত্রছায়ায় শক্তি আর অর্থ লুটে নিয়ে নিজেদের দাপট বজায় রাখছে। তাদের সংঘর্ষের বলি হচ্ছে সাধারণ মানুষ ও তাদের নিরাপত্তা। এই ঘটনায় পুলিশের তৎপরতা, দ্রুত বিচার ও স্বচ্ছ তদন্ত কোটি মানুষের আস্থা ফিরিয়ে আনতে অপরিহার্য। মামলা রেকর্ড, সিসিটিভি ফুটেজ, মোবাইল কল ট্রেস, প্রত্যক্ষদৃষ্টির জবানবন্দি এসব দ্রুত সংগ্রহ করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। এছাড়া সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা, সংশ্লিষ্ট এলাকায় কড়া আইন শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে ঘটনার নেটওয়ার্ক ভেঙে পড়তে পারে। খোকন হত্যা কেবল একজন মানুষের জীবনহানি নয়, এটি 2 সন্ত্রাসী গ্রুপের দীর্ঘদিনের লড়াই, প্রতিশোধমূলক পরিকল্পনা ও মাদক চাঁদাবাজির অভীষ্ট মিছিলের রক্ত প্রকাশ। যারা নাম এসেছে তারা নিরীহ নয়, তারা সংগঠিত অপরাধী, যারা মদ, টাকা ও রাজনীতির সায় নিয়ে আইনকে ধ্বংস করে চলেছে। বগুড়ার এই রাতখান এখনো নীরব নয়। খোকনের রক্তের প্রশ্ন গর্জে উঠবে। কখন নাগরিকরা নিরাপদ হবে, কি করে বিচার নিশ্চিত হবে এবং কখন শেষ হবে এই গ্যাং রাজনীতি? যতদিন পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা হবে না, এই প্রশ্নগুলো প্রতিটি গলিতে, প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারের কণ্ঠে ঘুরে বেড়াবে।